আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সবার রমজানের দিনগুলো কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আমার তো বেশ ভালো কাটছে। তো সেদিন একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো সেহরি করার পর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে উঠে ফ্রেশ হলাম। দেন হচ্ছে আমার কানে যেহেতু অপারেশন হয়েছিল সাইডে, তো সেটা একটু সুন্দর করে ক্লিন করে নিলাম। দেন হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম চুলগুলোকে অনেক সুন্দর করে বেঁধে দেন হচ্ছে কাজে যাব, কারণ এখন যেহেতু বসন্তের সিজন, তো এখন কিন্তু বাহিরে প্রচন্ড পরিমাণে ধুলাবালি হয়েছে, আর যার কারণে আমি একটু আতঙ্কেই থাকি, কারণ আমার যেহেতু হচ্ছে ইনফেকশনের প্রবলেম হয়েছিল, যার কারণে ধুলাবালিটা আমি রীতিমতো ভয়ই পাই। যার কারণে রুমগুলোকে সবসময় অনেক বেশি ক্লিন রাখার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে ইফতারে অনেকগুলো আইটেম বানাবো, তো সে কারণে হচ্ছে আমি আগে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর, হালকা হালকা বাতাস বইছিল বাহিরে, যার কারণে হচ্ছে একদমই রোজা যে ছিলাম এটা ফিলই করতে পারছিলাম না, একটু খারাপ লাগছিল না। তো এখানে আমি হচ্ছে আলুগুলোকে আগে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, দেন হচ্ছে এগুলো আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না, যেহেতু হচ্ছে ইন্ডাকশনে রান্না করা হয়, যার কারণে সময়ও বেঁচে যায় আমাদের। তো এখানে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে হচ্ছে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব। তো তার আগে হচ্ছে আমি আমার মাংসগুলোকে একটু এখানে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, আর আদা রসুন পেঁয়াজ সবকিছুই বের করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে মাংসর সাথে কিন্তু ডিমও পেয়ে গেছিলাম, আস্ত একটা ডিম। আর এই লেয়ার মুরগির ভিতরে হচ্ছে বেশ অনেকগুলো ডিম ছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন, এই ডিমটা দেখে আমি জাস্ট রীতিমতো সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমি তো আম্মুকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো মুরগির ভিতরে ডিম। রেডি মাংসের মধ্যে যে এরকম আস্ত ডিম থাকে, এটা আমি আসলে এবার ফার্স্ট টাইম দেখছিলাম, আর যেহেতু আগে এইভাবে রান্না করা হয়নি।